আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো ৮,০০০ টাকার কমে সেরা দুটি নতুন ফোন আইটেল A50 ভার্সেস স্যামসুং G27 এই দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। আইটেল ফোনটি জুন 2024 আর অন্যদিকে স্যামসুং ফোনটি 10 আগস্ট 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে আইটেল ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং ফোনটির থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 195 গ্রাম। অন্যদিকে ডিজাইনে স্যামসুং ফোনটিতেও গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 9.5 মিলিমিটার। এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 189 গ্রাম। ডিজাইনে তুলনামূলকভাবে দুটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির HD+ IPS LCD V টাইপ নচ একটি ডিসপ্লে, যা এখনকার সময়ে একদমই মানানসই না। এখনকার সময়ে 500 যুগ, তবে ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1612 পিক্সেল, 266 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 84.6%। ব্রাইটনেস হিসেবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসেবে থাকছে রেগুলার রিফ্রেশ রেট 60 হার্জ। অন্যদিকে স্যামসুং ফোনটিতে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির HD+ IPS LCD V টাইপ নচ ডিসপ্লেটিও এবং এই ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1612 পিক্সেল, 269 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 85%। ব্রাইটনেস হিসেবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসেবে এখানেও থাকছে রেগুলার রিফ্রেশ রেট 60 হার্জ। ডিসপ্লেতেও তুলনামূলকভাবে দুটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতেও কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ এবং দুইটা ফোনে মেইন শুটার হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং সাথে দুইটা ফোনে একটি এয়ার লেন্স থাকছে এবং দুইটা ফোনে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। রিয়ার ক্যামেরায় দুইটা ফোন একদমই সেম টাইপের কাজ করে, আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা এবং দুইটা ফোনে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 7 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরাতেও কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে আইটেল ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 2GB এবং 4GB এবং সাথে আরও 4GB ভার্চুয়াল, মানে 2GB সাথে 4GB এবং 4GB সাথে 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। এবং স্টোরেজে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে আপ টু 1 TB পর্যন্ত। ভিডিও অফিসিয়াল প্রাইসে ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 7,690 টাকা 264 এবং 8,990 টাকা 464। এই দুইটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে স্যামসুং ফোনটি র্যামে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 3GB এবং সাথে আরও 3GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 32GB। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে আপ টু 256GB পর্যন্ত। ভিডিও অফিসিয়াল প্রাইসে ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 7,999 টাকা 332। এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। আমরা কম্পেয়ার করবো আইটেলের প্রথম ভ্যারিয়েন্টের সাথে স্যামসুংয়ের একটি ভ্যারিয়েন্টের। আইটেল প্রথম ভ্যারিয়েন্টটিতে তুলনামূলকভাবে প্রাইস কিছুটা কম রাখলেও স্টোরেজ ডাবল দিলেও তারা র্যাম 1GB কম দিয়েছে। আর অন্যদিকে স্যামসুং ফোনটিতে তুলনামূলকভাবে প্রাইস একটু বেশি রাখলেও স্টোরেজ কম দিলেও তারা র্যাম 1GB বেশি দিয়েছে। তাই যেহেতু র্যাম, স্টোরেজ এবং প্রাইসে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করেছে, আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T603 12 ন্যানোমিটার আর্কিটেকচারেবল করা 1.6 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 139 নাম্বার আছে। এই প্রসেসরটির আন্ডারডু স্কোর হচ্ছে 1,55,000 প্লাস।
এবং গিগব্যান্ড স্কোর হচ্ছে সিঙ্গেল করে 244 এবং মাল্টি করে 942 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে আউট অফ দ্য বক্স লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে সেম্পনি ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসক SC9863A 28 ন্যানোমিটার আর্কিটেকচারেবল করা 1.6 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 194 নাম্বার আছে। এই প্রসেসরটির আন্ড্রয়েড স্কোর হচ্ছে 82,000 প্লাস এবং গিগব্যান্ড স্কোর হচ্ছে সিঙ্গেল করে 164 এবং মাল্টি করে 688 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানেও থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14। দুইটা ফোনই সেম লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালোই দিয়েছে আইটেল, তাই প্রসেসর এবং পারফরমেন্সে অবশ্যই এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে সেমপনিকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো সেমপনি ফোনটি। চলে আসা থাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনই ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং দুইটা ফোনই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডেও দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনই ইউজ করা হয়েছে 3.5mm জ্যাক এবং দুইটা ফোনই লাউড স্পিকার থাকছে এবং দুইটার একটাতে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটি পাচ্ছি না এবং দুইটার একটাতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি না। সাউন্ডে দুইটা ফোন একদম সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরেও দুইটা ফোন একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটার একটাতে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরের দুইটা ফোন একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি, শেষের দিকে যাওয়া হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা আইটেল A50 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 8, ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরা 7, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম স্টোরেজ প্রাইসে 8, প্রসেসরে 8, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 8, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে সেমপনি G27 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 8, ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরা 7, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম স্টোরেজ প্রাইসে 8, প্রসেসরে 7, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 8, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে দুইটা ফোনকে সেম জায়গায় রাখার কারণ হচ্ছে দুইটা ফোনই তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে সেমপনি G27 এই ফোনটি টোটাল পাচ্ছে 76 মানে হচ্ছে 76 পয়েন্ট। অন্যদিকে আইটেল A50 এই ফোনটি সেমপনির থেকে মাত্র 1 পয়েন্ট বেশি পেয়ে 77 মানে হচ্ছে 77 পয়েন্ট পেয়ে আজকে না আশা করে তোলো আইটেল A50 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 8000 টাকার নিচে হলে আপনারা আইটেল A50 এই ফোনটি চয়েস করতে পারেন। ফোনটি প্রাইস অনুযায়ী মোটামুটি ভালোই কাজ করেছে এবং 19-20 তফাতে মাত্র 1 পয়েন্ট বেশি পেয়ে সেমপনি G27 এর তুলনায় ভালো কাজ করে আজকে উইনার হলো আইটেল A50 এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।